আজকে সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম আর পার্সেলটা রিসিভ করে আমার এত খুশি লাগছিল। অ্যাকচুয়ালি এই পার্সেলটার জন্য আমি কয়েকদিন ধরে ওয়েট করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। চলো আমার পার্সেলটা তোমাদের সাথে ওপেন করে নিই। আমায়া ক্রিয়েশন থেকে একটা বেডরুম সেট এসেছে আর এই সেটের মধ্যে ছিল 4টা ঘরের পর্দা, সেই সাথে একটা বেড কাভার আর 2টো পিলো কাভার। হোয়াইট কালারের মধ্যে গোল্ডেনের ব্লক করা এত সুন্দর সেটটা দেখে মনটাই ভরে গেছে। সাথে ছিল আপু লেখা সুন্দর একটা চিরকুট, যেটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। এমনিতেই আমার হোয়াইট কালার অনেক বেশি পছন্দ, আর এই হোয়াইট কালার লাগালে না ঘরটা একদম উজ্জ্বল উজ্জ্বল লাগে। চলো আজকে তোমাদের সাথে এটা নিয়ে আমার রুমটা ডেকোর করে ফেলি। অ্যাকচুয়ালি যে কোনো কিছু আসলে না আর তর্স হয় না, সাথে সাথে চেষ্টা করি সাজিয়ে ফেলার, কারণ একটু সময় লাগলে মনে ভিতরে কেমন জানি আনচান করে, ভালো লাগে না। কখন সাজাবো এমন একটা জিনিস কাজ করে। যাই হোক, আমি একটা একটা করে আমার আগের পর্দাগুলো খুলে নিয়েছি আর এগুলো সুন্দর করে গুছিয়ে লাগিয়ে নিচ্ছি। একটা রুমকে আলোকিত করতে বা একটা রুমকে সুন্দর করার জন্য একটা উজ্জ্বল কালারের পর্দা, আর সেটা যদি হয় সাদা কালার মানে হোয়াইট কালার, তাহলে আর বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর লাগে। যাই হোক, আমি মাঝখানে আমার একটা নেটের কার্টেন দিয়ে দিয়েছি আর এই তো আমি আমার বিছানাটা বিছিয়ে নিচ্ছি। আর বর্তমানে হ্যান্ডব্লকের এই বেডশিট, সেই সাথে ম্যাচিং করা কার্টেন অনেক বেশি চলছে। ঘরে একটা অ্যাস্থেটিক ভাইব আনতে বা অ্যাস্থেটিক লুক আনতে এমন একটা সেটই যথেষ্ট, তাই না বলো? যাই হোক, আমার কাছে থাকা কিছু কুশনস দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর তোমরাই বলো তো কেমন হয়েছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। অনেক দিন পর আমার রুমটাকে একটা নতুন রূপ দিলাম, আর তোমরাই বলো কেমন হয়েছে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এই তো হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের একটা সেলফ হ্যান্ড ব্লক করা, সেই সাথে গোল্ডেন কালারের ব্লক করা এই বেড সেটটি কিন্তু দারুণ লাগছে। আচ্ছা চলো একটু রঙিন করে দেই। এই ওড়নাটা আমার কাছে ছিল, এটা আমি একটা রানার হিসেবেই ইউজ করছি। আর এখন দেখো তো কেমন লাগছে, হোয়াইটের মধ্যে কালারফুল একটা বেডরুম, খুব ভালো লাগছে তাই না? যাই হোক, আজকে এই করতে করতে খাবারটা আমি একদমই সিম্পল রেখেছি। এই তো পোলাও আর মাংস, মানে ডিম আর মাংস মিলে একটা রান্না করে নিয়েছি। আজকের মেনুতে ছিল এটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবা, কিন্তু তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।